হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে জানলা খুলে অনেক দিন পরে এই যে ময়লা নেবার গাড়িটা আমার চোখে পড়লো। আজকাল এত সকালে আর ওঠাও হয় না, আর শীতের সকালে জানলা খোলার অত সকালে আমার সাহসও হয় না। তবে এখন তো শীতের পরিমাণটা অনেকটাই কম, যদিও সামনের সপ্তাহ থেকে আবার বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি পড়লে টেম্পারেচার আবার একটু নিচে নামবে। মিহি এখনো ঘুমোচ্ছে, ওর পাপা তো অফিস বেরিয়ে গিয়েছে। আমি এলাম রান্নাঘরে মিহির জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টটা একটু হেভি দেবো, তার কারণ মিহি আজকে অনেক বেলা অবধি ঘুমোবে মনে হয়। ঘুম থেকে উঠতে উঠতে এখন 10টা বাজবে, তাই ভাবলাম বেলা 10টায় আর হালকা ব্রেকফাস্ট করিয়ে লাভ নেই, বরং লাঞ্চের মতো করে একটা ভারী কিছু দিয়ে দেব। তো সবার আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আমি যেটা করলাম, একটুখানি সয়াবিন, আমরা যে সয়াবিন বা সয়া বড়ি খাই তার যে বীজগুলো হয় সেই সিদ্ধ করা বীজ রেডিমেড কিনতেই পাওয়া যায়, তার সাথে একটু কড়াইশুঁটি আর কিছু গাজর কুচি আমি ওইদিকে সিদ্ধ বসিয়ে দিলাম। 1 চামচ মতো ওটস আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। ওটসটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। এইবার মিহির জন্য যে ওটসের প্যাকেটটা আনা হয়েছে এটা মেইনলি বাচ্চাদের জন্যই, তো এটাকে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলা যায়, কিন্তু তারপরেও আমি সবজির সঙ্গে যেহেতু বানাবো তাই একটুখানি রান্না করে নিলাম। সাধারণত মিহির খাবার একদম লো ফ্লেমে দিয়ে আমি হাতের অনেক কাজ সারি প্রতিদিনের। তো আজকেও সেরমই করলাম। খাবারটা দেখলাম এসে হয়ে গিয়েছে, এখন আমি এটাকে হ্যান্ড ব্লেন্ড করে নেব। মিক্সার নয়, বরং হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করলে যে সুবিধাটা হয় সেটা হলো খাবারের টেক্সচারের প্রতি নিয়ন্ত্রণ রাখা যায়। আমি কতটা টেক্সচার ঠিক চাইছি বা কতটা আমি গোটা গোটা চাইছি সেই মতো ব্যাপারটাকে কন্ট্রোল করা যায়। যেহেতু আমি এই খাবারটা গরম গরমই ব্লেন্ড করেছি, তাই জন্য আমি যেটা করব, একটা পাত্রে ঢেলে সরাসরি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবো। ওদিকে মিহি রয়েছে, চলুন দেখি গিয়ে ও কি করছে। মেইনলি মিহি এই সময়ের থেকে আর একটু পরে স্নান করে, কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছে তাই ভাবলাম স্নানটা সারিয়ে দিই। স্নানটা হয়ে গেলে তাহলে আমারও হাতে অনেকটা সময় থাকে, আমিও নির্দ্বিধায় আমার সমস্ত কাজ বা ঘরের টুকটাক কাজ আমি সারতে পারি। আজকে রান্নাও রয়েছে, কিন্তু মনে হয় না আজকে আর দুপুরবেলায় রান্না করব, তার কারণ আগের দিন যেহেতু দাদা মাটন এনেছিল, সেই মাটন অনেকটাই রয়েছে, তাই আমি ভাবলাম যে অত মাটনের মধ্যে আর কিছু তেমন রান্না করে লাভ নেই, রাতের বেলায় তেমন কিছু না হোক, সাধারণ ঝোল টোল কিছু একটা করে নেব। বেশ, চলুন খাবারটা মিহিকে খাইয়ে দিই। ওকে মেইনলি আমি গল্প বলতে বলতে খাবার খাওয়াই, চুপচাপ তাহলে দিব্যি খেয়ে নেয়। একটা মাম্মা ভুতু আর একটা বেবি ভুতু, হ্যাঁ, দুটো ভুতুই ঘুরতে বেরিয়েছে। এবার মেলা তো গিয়েছে, চড়কের মেলা। তুমি জানো চড়ক পুজো কাকে বলে? আমাদের দেশে, আমাদের বাঙালিদের চৈত্র মাসের শেষে একটা মেলা হয়, হ্যাঁ, ওটা হচ্ছে শিব ঠাকুরের মেলা, ওটাকেই চড়ক মেলা বলে। এইবার জানো তো ওই মেলার মধ্যে হাড়ি কুড়ি মা বাচ্চা ভুতুটাকে বলছে, বেবি তুমি এখানে বসো, আমি তোমার জন্য হাড়ি কুড়ি কিনে আনি। হ্যাঁ, এইবার বেবি ভুতুটা তো ফ্যান্টাসির মধ্যে পড়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা নেবে, ও তো পাগল হয়ে গেছে। সেই এইবার হারিয়ে গেছে। এইবার মাম্মা ভুতুটা কাঁদছে, বলছে আমার বেবি ভুতু কোথায়, আমার বেবি ভুতু কোথায়, ও বেবি ভুতু। ওই জন্য জানো শোনা, মেলায় গেলে মাম্মার হাত ধরে থাকতে হয়, জানো। মাম্মা ভুতুটা বেবি ভুতুটাকে বলেছিল যে বেবি ভুতু তুমি মায়ের হাত ধরে থাকবে, কিন্তু বেবি ভুতুটা শোনেনি, দুষ্টুমি করেছে, করতে করতে হারিয়ে গেছে। পরে যদিও পেয়ে গেছিল, কোনো ব্যাপার না, কিন্তু দুষ্টুমি করতে নেই। অনেক লোকের মধ্যে মেলার মধ্যে গেলে চুপটি করে থাকতে হয় মাম্মা, বুঝেছো? তো আমি কি শিখিয়েছিলাম? চুপটি করে থাকতে হয় না, বলো না। মুখটা তোমার মোচা হয়ে গেল, এবার তুমি মাম্মার কোলে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। শোনো, দিদি যেন কি বলে তোমাকে? চিনি দিদি, চিনি দিদি বলে, বুনু মা বয়ো, মা কথা শুনতে হয়, মাকে মারতে নেই, মা বয়ো, মা বয়ো। চলো এই বিপটা খুলে ফেলো, লালা পুষুটা খুলে ফেলো। এইবার আমার সোনা
গুড গার্ল, আমার বাচ্চা বাচ্চা ওই যে বাচ্চা। খাইয়ে দেওয়ার পরে অনেক চেষ্টা করলাম ওকে ঘুম পাড়িয়ে দেবার, কিন্তু কিছুতেই সে ঘুমোবে না, এমনকি স্ট্রলার বা ওয়াকার কোনো কিছুতেই থাকবে না, বরং আমার কাছেই থাকবে। কমেন্টে আপনারা অনেকেই বলেছিলেন মিহিকে নিয়ে আমি সারাদিন কিভাবে কাটাই, কিভাবে ওর টেক কেয়ার করি, খাওয়া দাওয়া করাই, সবকিছুই একটা ভিডিও বানিয়ে দেখা। তো আজকেই এই ভিডিওর মাধ্যমে আমি সারাদিন কিভাবে সময় কাটিয়েছি ওকে নিয়ে সেটাই শেয়ার করব। এইভাবে কোলে নিয়ে কাজ করা যে কি কষ্টের তা একমাত্র যে মা একা থাকেন সেই মাই বুঝবে। আর সামনে নিয়ে তো কাজ করা যায় না, তবে ওই জন্যই যেটা করলাম, পিছনেই আমি ওকে পিঠে বাঁধিয়ে নিলাম। কেরিয়ারে করে কয়েক মাস আগেও মিহি এই পিছনে বসতে পারতো না, আসলে পাগুলো ছোট, সাপোর্ট পেতো না, তখন আমারও ভয় করতো, তাই সামনেই নিতাম অগত্যা। কিন্তু এখন যেটা হয়েছে, পিছনে নিয়ে দিব্যি ওকে কাজ করতে পারি। ঘরের টুকটাক কিছু কাজ সারলাম, ডাইনিং টেবিলের ম্যাটগুলো সুন্দর মতো পরিষ্কার করছি, এখন টেবিলটাও মুছিয়ে দিয়েছি। আসলে আগের দিন ওই যে মাটন রান্না করেছিলাম, তখন খাওয়ার সময় আমার দাদা খায়, ওর প্লেট খায়, ওর জামা খায়, সাথে সাথে ও ম্যাট টেবিল সবাইকে খাওয়ায়। দাদা তো স্নান করে নেয়, তবে এদের তো স্নান করানো বাকি, তাই সেই কাজটা না হয় আমিই করে দিলাম। আর জানেন তো, মিহি কিন্তু ক্যামেরার ব্যাপারটা ভীষণ ভালো বোঝে। ও বুঝতে পারে ভিডিও হচ্ছে, ফটো তোলা হচ্ছে, তখন ও ভীষণ অ্যাক্টিভ থাকে আর দারুণ সুন্দরভাবে আই কন্ট্যাক্ট করে, যেমন দেখুন এখন করছে। ঘরের বেশিরভাগ জিনিস আমার কেন জানি না সাদা কিংবা একদম অফ কালার কিনতে ভালো লাগে। বেশি চকচকে রঙের জিনিস আমার ঘরে রাখতে একদম ভালো লাগে না, আর যেই কারণে নোংরা হয় বেশি, আর আমার কষ্ট হয় এটাই যে বারবার ধুতে হয়। কিন্তু ওই যে বললাম ভালো লাগে, আর ভালো লাগাকে তো আর আমি দমিয়ে রাখতে পারি না। যাই হোক, চলুন ওগুলো ধোয়া হয়ে গেল, এখন ওগুলো মেলে দিয়ে আসি। এদিকে যা সময় হয়েছে, মিহি এখন দুপুরের খাবার খাবে। দুপুরের লাঞ্চ আমি ওর জন্য এখন বানাচ্ছি। আজকে দেব ব্রকলি, কুমড়ো আর চাল ডালের একটা খিচুড়ি। তো সবার প্রথমে আমি ওই 2 রকম সবজি সেটা ভালো মতো ছোট ছোট করে কেটে টুকরো করে একটা ঝুড়ির সাহায্যে ভালো মতো ধুয়ে নিলাম। তারপর ওদিকে জল ঝরাতে রাখলাম, আর এদিকে নিলাম একদম অল্প অল্প করে ডাল, একটু চাল। ওই 2 রকম ডালই নিয়েছি। মোস্টলি আমি ওকে 2 রকম ডালই দিই, আর যদি কখনো ভালো লাগে তখন 1 রকম ডালও দেই। চালের পরিমাণটা বরাবরই আমি কম রাখি, তার থেকে বরং সবজির পরিমাণটাই বেশি দেই। যাই হোক, তো সব রকম ধোয়া সবজি এখন ওই যে গরম জলের মধ্যে দিলাম, সাথে চাল ডালটাও মিশিয়ে দিলাম। এইবার এটা একদম হালকা আঁচে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করব। প্রেশার কুক করলেও ভয়, তবে আজকে যেহেতু হাতে সময় আছে তাই প্রেশার কুক নয়, বরং নর্মালি আমি সিদ্ধ বসালাম। এখন তো শীতের শেষ, তাই এই সময় এদেশে প্রচুর রকমের বেরি কিনতে পাওয়া যায় বাজারে। মোস্টলি আমি বাড়িতে স্ট্রবেরিটাই বেশি আনি। গতকালকে এই স্ট্রবেরিগুলো কাঞ্চন এনে দিয়েছে। ফল মূলত কাঞ্চনকে ধুয়ে কেটে বেছে দিলে খেয়ে নেয়, তবে ওই ধোয়া কাটার অভাবেই বাড়িতে আজকাল আমিও ফল খেতে ভুলে যাই। ওই জন্য ভাবলাম ফলগুলো বের করে বোটাগুলো কেটে সুন্দর মতো স্টোর করব, তাহলে কি হবে, টুকটুক করে ঠিক খাওয়া হয়ে যাবে। অন্যদিন আমি মিহিকে নিয়ে এই সময় একবার বাইরে ঘুরতে যাই, ওই দুপুরের আর সকালের মাঝামাঝি টাইমে, কিন্তু আজকে গেলাম না, তার একটাই কারণ, বাইরে আজকে প্রচুর হাওয়া হচ্ছে। কদিন আগেই তো আমরা ওই যে রাম মন্দিরে গিয়েছিলাম, ওইখানে গিয়ে না মিহির একটু জ্বর এসেছিল। আসলে এত লোকজনের মাঝখানে গিয়েছে, কার থেকে কি ইনফেক্টেড হয়েছে আমরা জানি না। তো ডক্টর সেটাই বলেছিল যে অনেক লোকের হয়তো মাঝখানে গিয়েছে বলে এমনটা হয়েছে, তবে এটা নর্মাল। বাচ্চাদের নাকি এই সময় জ্বর আসাটা ভীষণই বেসিক একটা ব্যাপার, ওই জন্য আর ভয় করিনি। কিন্তু মিহির জন্মের পর এইবারই প্রথম জ্বর এসেছিল, ওই জন্য আজকাল একটু হাওয়া বা রোদ ঝড় বৃষ্টির থেকে ওকে বাঁচিয়ে রাখ। যাই হোক, ফলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখলাম, এখন আমি মিহিকে খাবারটা খাইয়ে দেব। মিহি শোনা, ডিনার করতে হবে তো মাম্মা, ডিনার করতে হবে না? আসো। ও কোলে উঠতে চাও, কোলে উঠতে চাও? বাচ্চাদেরকে যে কোনো খাবার প্রপারলি সিদ্ধ করে তবেই দেয়া যায়, একদম সুন্দর মতো তাই সিদ্ধ করে নিয়েছি। চাল ডাল কুমড়ো আর ব্রকলি তো অনেক আগেই সিদ্ধ হয়ে যায়। এই দেখুন না, আমরা বড়রাই তো যেমন সবসময় একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, আমাদের মুখে যেমন স্বাদ আছে, নুন চিনি ঝালের স্বাদ যেমন আমরা বুঝি, তেমনি প্রত্যেকটা খাবারের স্বাদ বাচ্চারা নুন চিনি ছাড়াই খুব ভালো মতো বুঝতে পারে। তাই যেমন তেমন করে তো আর বানিয়ে দিলেই হয়ে গেল না। আমি কি করি, ওই কারণে ঘুরিয়ে ফিরিয়ে খুব যত্ন করে আমার মেয়ের খাবারটা বানাই। এই যে হ্যান্ড
হ্যান্ড ব্লেন্ডার, এটা না আমি উপহারে পেয়েছিলাম, একজন দাদা এখানকারই, সে আমাকে দিয়েছিল। তো এটা খুব ভালো একটা কাজের জিনিস। খাবারটা এখন আমি ব্লেন্ড করে নেব। গরম গরম খাবারই আমি সবসময় ব্লেন্ড করি, আর একদম ঠান্ডা খাবার কখনোই আমি মিহিকে খাওয়াই না, নাকি ফর্মুলা মিল্ক নাকি এরকম সলিড। মিহি হাই তুলছে, ওর তার মানে ঘুম পেয়ে গিয়েছে। খাবারটা ঝটপট করে খাইয়ে দিলে দিব্যি ঘুমিয়ে যাবে। মিহির জন্মের পর একেবারে সরাসরি 2 দিন পর্যন্ত তো আমাকে দেখতেই দেয়া হয়নি। তো যখন 3 দিনের দিন ওর সঙ্গে আমি দেখা করতে যাই, যখন আমি ব্রেস্ট ফিড করানোর পরে ওকে বটল ফিড করাই, তখন এই ব্রেস্ট মিল্কটাই মিহি বটল ফিড করতো। তো ওই সময় মিডওয়াইফস আমাকে বলেছিল বাচ্চাদেরকে একদম ঠান্ডা খাবার খাওয়ানো কখনোই উচিত নয়, এতে নাকি পেটের সমস্যা দেখা দিতে পারে। ওই জন্য আমি দুধ আর সলিড সবসময় মিহির জন্য একটু গরম গরমই দেই, খুব গরম দেই না, যাতে করে ওর জিভটাই না পুড়ে যায়। তো যাই হোক, ওকে খাওয়া দাওয়া খাইয়ে দিয়ে দেখুন আমি সুন্দর মতো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের লাইটটা অন করে রাখি, যাতে করে ঘুম থেকে উঠে ভয় না পায়। পাশে 2টো কোলবালিশ দিলে মনে করে কি যে মা আছে বোধহয়। আর গায়ে একটা কম্বল চাপিয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে। এই ফাঁকে চলুন আমি রাতে আজকে কি রান্না করব সেটা করে ফেলি। ওই অতটা মাংস রান্না হয়েছিল আগের দিন, অত মাংস তো আর একবেলায় 3 জন খেয়ে শেষ করা সম্ভব নয়। তাই জন্য দাদা আমি কাঞ্চন খাওয়া দাওয়ার পর যেটা করেছিলাম, আমি দাদাকে অনেকটা পরিমাণ মাংস টিফিন ক্যারিয়ারে করে পাঠিয়ে দিয়েছিলাম। আরো বেশ কিছুটা রয়েছে, আজকেও প্রচুর মাংস রয়েছে। তো ওই জন্য আমি যেটা করলাম, জাস্ট একটু ডিমের পাতলা ঝোল বানাবো। ডিম আলু কাঞ্চন অফিস থেকে আসার পর সিদ্ধ করে দিয়েছে, আর এখন আমি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি। আর অনেকটা রাত যেহেতু হয়ে গিয়েছে, তাই আমি কি করব, ঝটপট রান্না সেরে আগে আমি ডিনার সেরে নেব। এখন ধরুন ঘড়িতে সময় প্রায় 4:45 মতো। মিহি এরপর ঘুম থেকে উঠলে আমি ওকে রাতে আজকে কর্ন আর আলুর পিউরি খাইয়ে দেব। প্রথম দিকে মিহির জন্য একদম অল্প খাবার রান্না করতাম, তো তখন না আমি পরিমাণটা একেবারেই বুঝতে পারতাম না, অনেকটা পরিমাণ খাবার রান্না করে ফেলতাম, আর কোন খাবারে কোন পরিমাণটা কেমন ভাবে দিতে হবে সেটাও আইডিয়া করতে পারতাম না। এখন মোটামুটি আয়ত্তের মধ্যে চলে এসেছে। তো আজকে রাতে যে খাবারটা মিহি খাবে, কর্ন আর আলুর পিউরি, ওই যে বললাম, ওইটা না একটা রেডিমেড খাবার। যখন আমার ভালো লাগে না কিছু বানাতে বা একঘেয়েমি লাগে, তখন যেমন আমরা বড়রা বাইরে থেকে খাবার কিনে এনে খাই, ঠিক তেমনই আমি মিহিকেও বাইরের কেনা খাবারই খাইয়ে দিই। আসলে বাইরের কেনা খাবার বলতে এদেশে বাচ্চাদের খাওয়ার জন্য প্রচুর রকমের খাবার ওরকম শুকনো ফর্মে কিনতে পাওয়া যায়। মিহি প্রথম যখন সলিড শুরু করে তার থেকে 6 মাস পর্যন্ত দিনে 2 বার সলিড খেত, আর বাদবাকিটা ব্রেস্ট ফিড আর ফর্মুলা মিল্কের ওপরই থাকতো। কিন্তু এখন যেহেতু বয়সটা একটু বেড়েছে, তাই পৌরসভা থেকে ওই যে প্রথম দিকে মিহিকে যারা দেখতে এসেছিল তারা পরে আরেকবার এসেছিল। ওদের কাছে কিছু বুঝতে না পারলে ফোন করলে ওরা দারুণ ভাবে আপনাকে সুন্দর গাইড করে। তো আমরা একদিন ফোন করেছিলাম, শুনলাম যে মিহির এখন যা বয়স রয়েছে, এই সময় মিহির কতবার খাবার দেয়া প্রয়োজন রয়েছে। ওরা বলল 3 বার দেয়া যেতেই পারে, তবে দুপুর আর সকালে যেমন খুশি দেই না কেন, রাতের খাবার যেন কখনোই আমি 7টার পরে আর না দিই। তার কারণ অত রাতে বাচ্চাদের হজম ক্ষমতা অনেকটাই কমে যায়, আর ধরো কখনো পেটে ব্যথা হচ্ছে বা অ্যালার্জি উঠলো বা কোনো সমস্যা হলে খাওয়ার কারণে, তখন হঠাৎ করে ডাক্তারের কাছে নেয়ার জন্য ছুটতে হতে পারে। আর অত রাতে ডাক্তারখানা এদেশে বেশিরভাগটাই বন্ধ হয়ে যায়, তখন খোলা থাকে কেবলমাত্র হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ড। ওইসব কথা মাথায় রেখেই সকাল সকাল মিহিকে আমি খাওয়ানোর অভ্যাস করিয়েছি। যাই হোক, দেখুন এদিকে ডিমের ঝোলটা হয়ে গিয়েছে। আজকে বেশ বড় বড় করে আলু কাটা হয়েছে, একটু গরম মশলার গুঁড়ো, সামান্য ভাজা জিরে গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম। মিহি যখন ঘুমোচ্ছিল তখনই তোর পাপা অফিস থেকে ফিরলো। তো কাঞ্চন অফিস থেকে ফেরার পর একরকম হাসপাস হাসপাস করে, কখন মিহিকে ও কোলে নেবে, মিহির সাথে একটু খেলা করবে। তো ঘুম থেকে উঠে মিহি ওর পাপাকে প্রথম দেখলো, দেখে এখন দেখুন কি সুন্দর কোলে বসে আছে। যেদিন থেকে দেখেছি আমার ওজন 6 কিলো বেড়ে গিয়েছে, আমি তখন থেকেই খাবার দাবারের পরিমাণটা একটু কমিয়ে এনেছি। আর অনেক সকাল সকাল আজকাল আমি ডিনার সেরে নিই, তা তো আপনাদেরকে আগেও বলেছি। তো একটা প্লেটে কিছুটা ভাত, একটা ডিম, কয়েকটা আলু ঝোল নিয়ে কিছু স্যালাড নিয়েছি। স্যালাড হিসাবে আজকে রয়েছে শসা, পেঁয়াজ আর একটু লেবু। এই সময় মিহি জানেন তো ঘুমের জন্য একটু খুক খুক করে কান্না করে, কিন্তু এই সময় ওকে ঘুমোতে দিলে রাতের বেলা ওর ঘুমোতে দেরি হয়, যেটা একেবারেই ভালো অভ্যেস নয়। তো এই কারণে আমি এখানে খাচ্ছি বলে ওর পাপা ওকে বিজি রেখেছে। ইয়া তুমি খুঁজে পেয়েছো পাপাকে? এইদিকে দিকে এদিকে এদিকে পাপা কোথায় মিহি? দেখছে, মুখ বাড়ি বাড়ি দেখছে।
এবারে আসছে আসছে আসছে, তার সরবে না সরবে না, আসছে আসছে, আসতে পারছে না, হাত নাগাল পাচ্ছে না। Yeah. মিহির যখন প্রায় 3 মাস 3.5 মাস মতো বয়স, যখন মোটামুটি মিহি একটু ঘাড়টা শক্ত করতে পারে, আঙুলগুলো চুষতে পারে, তখন থেকে এই অভ্যেসটা ওর রয়েছে। সেটি হলো প্রতিদিন ঘুমানোর আগে সবসময় আমি যেটা করি, ওর মুখ আর হাতের আঙুলের ভেতরটা ভালো মতো পরিষ্কার করে দিই। আসলে সারাদিন আঙুল দিয়ে কত কিছু ধরে, রাতের বেলা সে আঙুলটা আবার চষে, তো এই কারণে মুখে যাতে নোংরা না যায়, জার্মস এফেক্ট না হয়, বাচ্চারা ইউজ করতে পারে সেরকম কোনো মাইল্ড হ্যান্ড সোপ দিয়ে আমি ভালো করে গরম জলের সাহায্যে ওর হাত আর মুখ ভালো মতো মুছিয়ে দিই। আর প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আমরা যেমন ফ্রেশ হই, জামা কাপড় চেঞ্জ করে স্কিন কেয়ার করি, ওকেও সেটাই করাই। সারাদিন মানে ওই স্নানের পর দুপুর বিকাল যতক্ষণ অবধি ও ঘুমোতে যায়, তার আগে অবধি যে জামা কাপড় পরে থাকে আমি সবসময় সেই জামা কাপড় বদলে দিই। মিহির সবকিছু ভালো লাগলেও মিহির এই স্কিনে ক্রিম লাগানো ব্যাপারটা একদম পছন্দ না, বিশেষ করে মুখে। কিন্তু খুব জোর জবরদস্তি করে অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা সেরে নেই। মিহির ঘুমের টাইম এখন দিব্যি সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন বাজে 9:50 মতো। ওর পাপা ওকে এখন বটল ফিট করিয়ে দেবে। এই ফাঁকে আমি এখন যাব ফ্রেশ হতে, তারপর আমরা শুয়ে পড়লে কাঞ্চন একটু রাতের দিকেই মূলত ডিনারটা করবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।